আমিরুল মুমিনিন দরজা খুলে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ পেয়ে দরজাটা যখন খুলে দিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার চোখ দিয়ে পানিগুলো টপ 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 করে বয়ে পড়তেছে। আবু হুরায়রা জিজ্ঞাসা করল, ও ওমর, ইয়া আমিরুল মুমিনিন, আপনার চোখে কেন এত পানি? আজকে তো ঈদের দিন, ঈদ মানে তো খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, কিন্তু আপনার চোখের মধ্যে পানি কোন কারণে? আমিরুল মুমিনিন হযরত ওমর বলে, ও আবু হুরায়রা, ও আবু হুরায়রা, তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা শোনো নাই যে রমজান মাস পাওয়ার পরেও কেউ যদি তার জীবনের গুনাহগুলো মাফ না করতে পারে সে যেন ধ্বংস হয়ে যায়? আমি তো জানি না আমার জীবনের গুনাহগুলো কতটুকু মাফ হইছে কি হয় নাই, আমি তো জানি না। এই আবু হুরায়রা, যদি জীবনের গুনাহগুলো না মাফ হয় আর এই মুহূর্তে আজরাইল আমার জানটা কবজ করে, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কি জবাব দেব? তাদের চিন্তা দেখছেন? চিন্তাগুলো কারা করতেছে? যারা জান্নাতের সার্টিফিকেট পাইছে দুনিয়ার মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীদের নাম ধরে ধরে বলতেছেন, আশারায়ে মুবাশশারার মধ্যে যে 10 জন সাহাবী, এই 10 জন সাহাবীর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন, তাই না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। জান্নাতের সুসংবাদ পেয়েছে দুনিয়ার মধ্যে, তারপরও জাহান্নামের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে চোখ দিয়ে পানিগুলো কিভাবে পড়ে। অসম্মানিত হাজিরিন, আমরা কি জান্নাতের সার্টিফিকেট পাইছি নাকি বলেন? জান্নাতের সুসংবাদ তো আমাদের কেউ দেয় নাই, আমরা জান্নাতের সার্টিফিকেটও পাই নাই। জীবনের যে গুনাহগুলো কতগুলো মাফ হয়েছে কিনা এটাও ভালো করে জানি না, জীবনে কত গুনাহ করেছি এটাও ভালো করে জানি না, এই রমজান মাসে কত গুনাহ মাফ হয়েছে এটাও ভালো করে জানি না। অথচ ঈদ আসার আগে কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে গেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেলাম। আবেগী হয়ে ইসলাম মানলে চলবে না, আবেগে তো ইসলাম মানা যায় না। ইসলাম মানতে হয় বিবেক দিয়ে, মেধা দিয়ে। ইসলাম মানতে হয় হৃদয় দিয়ে, কি দিয়ে? ইসলাম মানতে হয় আবেগ দিয়ে না বিবেক দিয়ে। ইসলাম মানতে হয় হৃদয় দিয়ে, ইসলাম মানতে হয় ঈমান দিয়ে।